আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ক্রিয়েটিভ পিপল, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি সবাই মহান আল্লাহ তাআলার অপারদয়ায় ভালো আছেন। গত ভিডিওতে আমরা কথাবার্তা বলেছিলাম মিনিমাম টুলস শিখে ফটোশপ এক্সপার্ট কিভাবে হব, তার প্রথম পর্ব গিয়েছে গত ভিডিওতে। আজকে হচ্ছে তার সেকেন্ড ক্লাস এবং এই ক্লাসে আমরা মেইনলি শেপ টুল সম্পর্কে জানবো, কিভাবে শেপ টুল কাজ করে, আমাদের শেপ টুল কিভাবে ক্রিয়েট করতে হয় এবং শেপ টুলের আরও অনেক কাজ রয়েছে, সেগুলো সম্পর্কে আজকে আমরা জানবো। এবং আমরা জানবো কিভাবে আমরা ক্লিপিং মাস্ক করতে পারি, তারপর আমরা ব্রাশ টুল সম্পর্কে জানবো এবং ব্রাশ টুলের ইফেক্ট সম্পর্কে জানবো। তো খুবই ইনফরমেটিভ একটা ক্লাস হবে আজকে, দেখতে থাকুন পুরো ক্লাসটি। ক্লাসে ইন্টার করার পূর্বে আপনাদের সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। এখান থেকে আমরা আজকে প্রথমে দেখবো শেপ টুলটা কিভাবে কাজ করে। আমাদের অ্যাডোবি ফটোশপের যে কোনো টুলে সিলেক্ট থাকা অবস্থায় আমরা কিবোর্ডে যখন ইউ চাপবো তখন আমরা অটোমেটিক্যালি শেপ টুলে চলে যাব। এখানে ইউ চাপলে দেখবেন এখানকার চেহারা চেঞ্জ হয়ে গেছে। আমাদের এখানে কিছু কাজ আছে, আমাদের এই প্রপার্টিজে কিছু কাজ আছে, আমাদের এই লেয়ার প্যানেলে কিছু কাজ আছে। নর্মালি যখন আমরা এই শেপ টুলে যাব অথবা অন্য কোনো জায়গায় ক্লিক থাকা অবস্থায় বা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখানে ক্লিক করেও আমরা যে শেপ টুলের যে অপশনটা সেটাকে আমরা সিলেক্ট করতে পারি। এখানে যখন আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব তখন দেখবো যে এখানে কি পরিমাণ শেপ আছে, যেরকম রেক্টেঙ্গুলার টুল, এটা একটা শেপ টুল, তারপর হচ্ছে ইলিপস টুল, এটাও একটা শেপ টুল, ট্রায়াঙ্গেল টুল, এটাও একটা শেপ টুল, পলিগন, লাইন, কাস্টম শেপ টুল। এখানে আমাদের সবচেয়ে বেশি কাজ হয় রেক্টেঙ্গুলার যে টুল আছে এটা নিয়ে, ইলিপস টুল নিয়েও কাজ হয়, ট্রায়াঙ্গেল টুল নিয়ে আহামরি কাজ হয় না, আর নিচের যে দুইটা পলিগন টুল এবং লাইন টুল এগুলো নিয়ে কাজই হয় না। কাস্টম শেপ টুল নিয়ে আবার কাজ হয়। আমরা প্রথমে দেখবো রেক্টেঙ্গুলার যে টুলটা সেটা কিভাবে কাজ করে। এটা কাজ করে আপনি যদি চান আপনি যে কোনো একটা শেপ ড্র করতে, যে কোনো আপনি স্কোয়ার চাইলে ড্র করতে পারেন, আপনি আয়তকার চাইলে ড্র করতে পারেন, যে কোনো ধরনের একটা শেপ আপনি এটা দিয়ে ড্র করতে পারবেন এই রেক্টেঙ্গুলার টুল দিয়ে। এবং ড্র করার পরে যদি আপনি এটাকে ছোট বড় করতে চান সেক্ষেত্রে আপনি কিবোর্ডে কন্ট্রোল টি চেপে ধরে, কন্ট্রোল টি চাপলে এটা ট্রান্সফর্ম টুল ওপেন হবে। তারপর হচ্ছে আমরা এটাকে ছোট বড় করতে পারবো। এখান থেকে আমরা রাখলাম এই টুলটা এই পাশে। তারপর আমরা একটা ইলিপস টুল দিয়ে একটা ড্র করব। ইলিপস টুলের এখানে যে চিহ্নটা আছে এখানে দেখলেই বুঝা যাচ্ছেন যে এটা একটা গোল মানে বৃত্তকার একটা শেপ ক্রিয়েট হবে। এখানে যদি আমরা ইলিপস টুলটা সিলেক্ট করি, সরি ইলিপস টুল সিলেক্ট করা ছিল না, ইলিপস টুল সিলেক্ট থাকা অবস্থায় যখন আমরা ইলিপস টুল সিলেক্ট থাকা অবস্থায় যখন আমরা এইভাবে ড্র করব তখন দেখুন আমাদের একটা গোল বৃত্তকার একটা শেপ ড্র হচ্ছে। তারপরে হচ্ছে আমরা কাজ করতে পারি ট্রায়াঙ্গেল টুল নিয়ে। এখানে আরেকটা টুল আমাদের এখানে ছিল, সেটা হচ্ছে কি আমাদের আরেকটা টুল ছিল রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুল। সেটা হচ্ছে এই যে টুলটা মানে আমাদের এই যে শেপটা, এই শেপটা চারিদিকে গোল হবে বা রাউন্ড হবে। সেটা কিভাবে হয় দেখুন, আমাদের এই শেপটা সিলেক্ট থাকা অবস্থায় এবং শেপ টুল সিলেক্ট থাকা অবস্থায় দেখবেন যে এখানে কিছু অপশন চলে আসছে। এই অপশনগুলো যখন ধরে আমরা টানবো তখন দেখবো যে এটা রাউন্ড হয়ে গেছে। এখানে আবার যদি আপনি নির্দিষ্ট কোনো একটাকে ডাবল ক্লিক করেন তাহলে দেখবেন যে এটার কালারটা বেশি নীল হয়ে গেছে বা একটু চেঞ্জ হয়েছে বা এগুলা আগের মতোই রয়েছে। আমরা যখন এটাকে টান দেবো শুধু একটা নির্দিষ্ট মাপে এটাই শুধু আপনার রাউন্ড হবে, যেরকম এটাকে টান দিলে শুধু এটাই রাউন্ড হচ্ছে। ঠিক আছে, এভাবে আমরা যে কোনো একটা কোণাকে ধরে আমরা এভাবে রাউন্ড করতে পারি। ঠিক আছে, এবার এই জায়গার মধ্যে আরেকটা কাজ হচ্ছে প্রপার্টিজের মধ্য থেকে যখন আমাদের এটাকে ক্লিক করা থাকবে, দেখুন এটা এখন ক্লিক করা থাকলে দেখুন যখন আমরা এখানে আনছি আমাদের কার্সারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এটাকে যখন আমরা টানবো তখন দেখবো যে এটা রাউন্ড হয়ে যাচ্ছে এবং সবগুলো একসাথে রাউন্ড হচ্ছে। আমরা যখন এই ক্লিপটা উঠিয়ে দিব তখন যখন আমরা দেখবো যে একটা মাত্র চেঞ্জ হচ্ছে, সবগুলো চেঞ্জ হচ্ছে না। কারিশমাটা বুঝতে পারছেন এখানে? আবার আমরা যাই, এখানে আমরা দেখি এটাকে অন্য কোনো কিছু করা যায় কিনা। এই যে এটা আরও গোল হচ্ছে, এইটাকে আমরা আরও কমায় দিতে পারি, এটাকে আমরা বাড়াইতে পারি, বা অথবা আমরা এখানে লিখতেও পারি। আমরা এখানে লিখার মাধ্যমে ম্যানুয়ালি আমরা এগুলো চেঞ্জ করতে পারি। যেরকম আমরা যদি এখানে দিই 200, ক্লিক করলে আমাদের এটা 200 পিক্সেল রাউন্ড হয়ে গেল। ঠিক আছে, তো এটা হচ্ছে রাউন্ডেড রেক্টেঙ্গুল, এটা হচ্ছে নর্মাল রেক্টেঙ্গুল নর্মাল শেপ, এটা হচ্ছে রাউন্ড শেপ। তারপরটা দেখালাম গোল শেপ। তারপরটা হচ্ছে আমরা ট্রায়াঙ্গেল শেপটা অল্প একটু দেখবো, যদি এটা আমাদের খুব একটা কাজে লাগে না। এটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল। এই ট্রায়াঙ্গেলটাকে আমরা কি করতে পারি দেখুন, এই ট্রায়াঙ্গেলে সিলেক্ট থাকা অবস্থায় মানে এই যে ট্রায়াঙ্গেল সিলেক্ট থাকা অবস্থায় এবং এইখানে শেপ টুলটা সিলেক্ট থাকা অবস্থায় দেখবেন আবার এখানে আমাদের ওই গোলাকার জিনিসটা চলে আসছে। এটা দিয়ে আমরা এটাকে রাউন্ড করতে পারি। আপনারা অনেকেই বিভিন্ন ধরনের শেপ দেখবেন, এভাবে রাউন্ড বিভিন্ন ধরনের শেপ থাকে। এইটাকে আবার আপনারা এই যে এখান থেকে গোল করতে পারেন, এখান থেকে কম বেশ করতে পারেন। এই প্রপার্টিজ অপশন থেকে এটাকে আপনারা কম বেশ করতে পারেন। এই গেল আরেকটা টুল। তারপর আমরা দেখব পলিগন টুল। যদিও এটা আসলে পলিগন টুলটা আমরা খুব বেশি একটা কাজ করি না। আমরা পলিগন টুল টানার পরে এই পলিগনটাকে এখান থেকে দেখুন এখন আছে 5, আমরা এখান থেকে দিতে পারি, আমরা এখান থেকে বাড়ায় দিতে পারি। বাড়ায় দিয়ে আমরা এটাকে 10 করে দিই। 10 করে দিলে এরকম 10টা কোণা হবে। ঠিক আছে, আমাদের আসলে পলিগন টুল নিয়ে খুব বেশি একটা কাজ করা হয় না, তারপরে যদি আপনাদের করা লাগে আপনারা করতে পারেন।
ফাইনালি আমরা যেই টুলটা নিয়ে দেখবো সেটা হচ্ছে গিয়ে কাস্টম শেপ টুল। এই কাস্টম শেপ টুলটা যখন আমরা সিলেক্ট করব তখন দেখবেন যে এইখানের চেহারা চেঞ্জ হয়ে যাচ্ছে। নর্মালি অন্যান্য টুলে সিলেক্ট থাকা অবস্থায় এটা থাকবে না। আপনি যখন কাস্টম শেপ টুলে ক্লিক করবেন তখন দেখবেন এখানে এই অপশনটা আসছে। এখানে আপনাদের এখানে এতগুলো শেপ থাকবে না, আপনাদের এখানে থাকবে হচ্ছে গিয়ে ওয়াইল্ড অ্যানিমেল, তারপর হচ্ছে গিয়ে লিফ ট্রি, এগুলো থাকবে। আপনারা যদি চান তাইলে আপনারা এই ধরনের শেপগুলো ডাউনলোড করতে পারেন। আপনারা যখন গুগলের মধ্যে লিখবেন যে ফটোশপ কাস্টম শেপ টুল ডাউনলোড, এগুলো লিখে সার্চ করলে দেখবেন এরকম অনেক কাস্টম শেপ পেয়ে যাবেন brusheasy.com এর। তো ওইখান থেকে আপনারা এই ধরনের কাস্টম শেপগুলো ডাউনলোড করে নিতে পারেন। এগুলো দিয়ে বিভিন্ন ধরনের কাজ করা যায়। যেরকম আমরা এই টুলটার আমরা অনেক সময় কাজ দেখি যে আমাদের বিভিন্ন ডিজাইনের মধ্যে এই টুলটা থাকে। তো এই টুলটা দিয়ে কি করা হয়, আমাদের অনেক ডিজাইনের মধ্যে এই পাশে একটা, তারপরে এই পাশে একটা এরকমভাবে দিয়ে রাখা হয়। তো এগুলো দেখতে খুব সুন্দর লাগে। আমরা এটাকে কিভাবে কপি করলাম, কিবোর্ডে Ctrl J চাপলেই আমাদের এটা কপি হয়ে যাচ্ছে। তারপর আমরা উপর থেকে এটাকে চেঞ্জ করে সরায় এখানে নিয়ে আসতে পারি, অথবা আমরা এটা সিলেক্ট থাকা অবস্থায়, যে এই লেয়ার প্যানেলে এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা যখন অল্টার প্রেস করবো, কিবোর্ডে অল্টার প্রেস করলে দেখবেন যে আমাদের মাউসের কার্সারের চেহারা চেঞ্জ হয়ে যাচ্ছে। তখন আমরা টেনে নিয়ে আসলেই এটা অটোমেটিক্যালি কপি হয়ে যাবে। এভাবে আমরা এটাকে ডাবল করতে পারি। তো আমরা শেপ টুল দেখলাম, শেপ টুলটা কিভাবে কাজ করে। এবং এর মধ্যে আরেকটা জিনিস হচ্ছে আমরা চাইলে পেন টুল দিয়েও শেপ ক্রিয়েট করতে পারি। আমরা বিভিন্ন ধরনের শেপ দেখে থাকি এরকম, এই শেপগুলো কিন্তু আমরা চাইলে এই আমাদের পেন টুল দিয়ে আমরা তৈরি করতে পারি। বিভিন্ন ধরনের শেপ আমরা তৈরি করতে পারি, আমাদের যেই শেপ ইচ্ছা হয় আমরা চাইলে সেই শেপই এখান থেকে আমরা তৈরি করতে পারি। ঠিক আছে, তো এটা যখন আমরা শেপটা যখন ক্রিয়েট হয়ে যাবে তখন কিন্তু এটা পেন টুলে আওতাধীন থাকবে না। তখন এটা শেপ টুলের মধ্য দিয়ে গিয়ে আমরা এটার কালারগুলো আমরা চেঞ্জ করতে পারবো। শেপ টুলে গিয়ে আমরা এটা কালার চেঞ্জ করতে পারবো। যেরকম এটা সিলেক্ট থাকা অবস্থায় শেপ টুলে আপনি যাবেন, গেলে দেখবেন এখান থেকে, এই জন্য আমি বললাম যে মানে কিবোর্ড নিয়ে কাজ করতে, এটা সিলেক্ট থাকা অবস্থায় ইউ চাপবেন, অটোমেটিক্যালি শেপ টুলটা সিলেক্ট হবে। এরপর এখান থেকে আপনি চাইলে এটার কালারটা চেঞ্জ করে দিতে পারবেন। ঠিক আছে, আমরা এটাকে আপাতত কালোই রাখি, যেহেতু আমাদের সবগুলো কালো, সেই জন্য আমরা এটাকে আপাতত কালোই রাখছি। তারপরে হচ্ছে দেখলাম যে পেন টুল দিয়ে কীভাবে শেপ ক্রিয়েট করা হয়। আবার আপনি চাইলে এই যে আমরা এটাকে একটু ছোট করি, আমাদের আরও কাজ আছে এখানে। কিবোর্ডের Ctrl T চাপলে ট্রান্সফর্ম টুল আসবে, সেটা দিয়ে আপনি এটাকে ছোট বড় করতে পারবেন। ঠিক আছে, যদি দেখেন যে নির্দিষ্ট রেশিওতে ছোট বড় হচ্ছে না, তখন শিফট চেপে ধরে আপনারা নির্দিষ্ট রেশিওতে এটাকে ছোট বড় করতে পারবেন। এই যে আমাদের যে রেক্টেঙ্গুলারটা, এটাকে আমি আবার ডাবল করে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি এটাকে একটু বড় করি, কিবোর্ডে Ctrl T চেপে ধরে আমি এটাকে একটু বড় করলাম। আমি এটাকে বড় করি, বড় করার পর আমরা যে কাজটা করবো, এখানে আমরা এই ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট থাকা অবস্থায়, যেটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল, এটার জন্য কিবোর্ডে চাপলে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট হয়ে যায়। ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট থাকা অবস্থায় আমরা কিবোর্ডে যখন পি চাপবো, মানে পেন টুল নিয়ে আসবো, তখন কিন্তু আমরা চাইলে এখানে আরও অ্যাঙ্কর পয়েন্ট যুক্ত করতে পারবো। ঠিক আছে, আরও অ্যাঙ্কর পয়েন্ট যুক্ত করতে পারবো। এবং এই অ্যাঙ্কর পয়েন্টগুলো যুক্ত করে আমাদের কাজটা কি, আমাদের কাজ হচ্ছে আবার আমরা হচ্ছে কি আমাদের ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করব। এই যে এটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল, চাপলে ডাইরেক্ট সিলেকশন টুল চলে আসে, অথবা আমরা এখান থেকে ম্যানুয়ালি ডাইরেক্ট সিলেকশন টুলটা আমরা সিলেক্ট করতে পারি। ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করার পর দেখবো যে এখানে আমরা যেই অ্যাঙ্কর পয়েন্টগুলো নিয়েছিলাম সেই অ্যাঙ্কর পয়েন্টগুলো এখানে আসে, এবং এগুলোর আবার হ্যান্ডেল আছে। ঠিক আছে, আমরা এই হ্যান্ডেলগুলো দিয়ে আমরা এটাকে বড় ছোট করতে পারি, হ্যান্ডেলগুলোকেও টেনে বড় ছোট করতে পারি। তারপর হচ্ছে আমরা এটাকে ধরলাম, ধরে এটাকে আমরা একটু বড় ছোট করলাম। এই যে এভাবে আমরা এখান থেকে বড় ছোট করতে পারি। ঠিক আছে, আমরা বিভিন্ন ধরনের কাজে আমরা এইটাকে ব্যবহার করতে পারি। আমরা অনেক সময় এই ধরনের ওয়েভ দেখবো, এরকম ঢেউ কিছু আমরা দেখবো। এই ঢেউ যেই শেপগুলো হয়, এগুলো আমরা এইভাবেই কিন্তু পেন টুল দিয়ে ড্র করতে পারি, অথবা আমাদের এই রেক্টেঙ্গুলার যে শেপ আছে সেখান থেকেও আমরা এটাকে পেন টুলের মাধ্যমে ড্র করতে পারি, একদম ইজি। তা আমরা আজকে অনেকগুলো শেপ দেখলাম, এবং শেপগুলো কীভাবে ক্রিয়েট করতে হয় তাও আমরা দেখলাম। দেখুন আমাদের কতগুলো শেপ হয়ে গেছে। এখন আমাদের এখানকার অপশন কি, আমরা কিবোর্ডে আবার যে কোনো একটা আমাদের শেপ সিলেক্ট করে আমরা কিবোর্ডে ইউ চাপলে আমাদের উপরের অপশনগুলো চলে আসবে। এখান থেকে আমরা দেখবো আমাদের কালারের সিস্টেম আছে, আমরা এখন কালার চেঞ্জ করা শিখবো। এখানে একটা হচ্ছে ফিল কালার, আমাদের নর্মালি যে কালারটা সেটা হচ্ছে ফিল কালার। আর পাশে আমরা স্ট্রোক ক্রিয়েট করতে পারি, আমরা যেরকম ফ্রেম তৈরি করি এই স্ট্রোক ক্রিয়েট করে আমরা ফ্রেম তৈরি করতে পারি। এখন এই স্ট্রোকটা যেহেতু সাদা কালার আছে, এই জন্য আমরা ধরতে পারতেছি না, আমরা এই সবগুলোর কালার চেঞ্জ করে দিই। সবগুলোকে আমরা একসাথে সিলেক্ট করবো, কিচ্ছু না, মাউসের বাটনে চেপে ধরে এইভাবে যখন আমরা টানবো তখন সবগুলো একসাথে দেখবেন এখানে সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, অথবা আমরা এখান থেকে যেটা সিলেক্ট করতে চাই এখানে ক্লিক করব, আর এখানে ক্লিক করব, এই যে এখানে ক্লিক করব, আর শিফট চেপে ধরে আমরা এখানে ক্লিক করব, সবগুলো একসাথে সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হয়ে যাওয়ার পরে কিবোর্ডে ইউ চাপলে আমাদের শেপ টুল সিলেক্ট হবে। তারপরে এখান থেকে আমরা এগুলোর কালার চেঞ্জ করতে পারবো। আমরা এগুলোর ফরগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দেই। আমরা ফরগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে নীল দিব না, বেশি চোখে বাজতেছে। আমরা এই ধরনের একটা কালার দিই যেটা বেশি একটা চোখে বাজবে না।
এরপর আমরা যে কাজটা করতে পারি, আবার আমি ইউ চাপবো, ইউ চাপার পর আমার এই অপশনটা চলে আসবে। এখান থেকে আমরা যেই স্ট্রোক কালারটা আছে, স্ট্রোক কালারটা চেঞ্জ করে আমরা নীল কালার দিয়ে দিই। হ্যাঁ, এবং স্ট্রোকটা এই দেখুন আমাদের এই স্ট্রোকটা এখন দেখাই যাচ্ছে না, কারণ হচ্ছে স্ট্রোকটা দেখা না যাওয়ার কারণ হচ্ছে এখানে স্ট্রোকটা দেওয়া আছে কিন্তু এটা মানে আপনাদের এটা বড় না, মানে থিকনেসটা বড় করা হয়নি। এখান থেকে আমরা থিকনেসটা বাড়ায় দিই। এর মধ্যে আমি এই জিনিসটা সিলেক্ট করব না, কারণ এটা ডিস্টার্ব। কিবোর্ডে কন্ট্রোল জে চাপলে কিন্তু এটা চেঞ্জ হয়ে যায়। আমরা এখানে যে কাজটা করব, যে কোনো একটা শেপ ধরি, আমরা সাপোজ আমরা অন্যান্য শেপগুলোকে ছোট করে দিই। একটু 1 মিনিট। এই যে শেপটা আমরা ধরলাম, এই শেপটা ধরার পরে আমরা যে কাজটা করব, এখান থেকে আমরা ইউ চাপবো, ইউ চাপলে আমাদের উপরের অপশনগুলো চলে আসবে। অপশন আসার পরে আমরা এখান থেকে নীল কালারটাকে আমরা বড় করে দিই। এখান থেকে কীভাবে বড় করতে পারি, এখান থেকে আমরা এরকম টেনে বড় করতে পারি, অথবা আমরা এখানে লিখতে পারি আমরা কত পয়েন্ট বড় করতে চাই। আমরা 10 পয়েন্ট দিলে এটা 10 পয়েন্ট হয়ে যাবে। তারপরে এই দেখুন আমাদের এখন স্ট্রোকটা, আমাদের মেইন শেপ কিন্তু এই যে মাঝখানে যে দাগটা দেখতেছেন, এই দাগটার ভিতরটা হচ্ছে মেইন শেপ। এখন হচ্ছে আমাদের এই স্ট্রোকটা চলে আসছে অর্ধেক ভিতরে অর্ধেক বাহিরে। আমরা চাইলে এটা চেঞ্জ করতে পারি। কিভাবে চেঞ্জ করতে পারি, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পর আমরা মোড অপশন এখান থেকেও চেঞ্জ করতে পারি, অথবা যে এখান থেকে অ্যালাইন আছে এখান থেকে চেঞ্জ করতে পারি। এখন এটা মিডলে আছে, দেখুন এটার মধ্যে দেখা যাচ্ছে যে এটার যেই চেহারা এটার চেহারা সেম, তার মানে হচ্ছে অর্ধেক স্ট্রোকের অর্ধেক ভিতরে থাকবে অর্ধেক বাইরে থাকবে। আমরা যদি উপরেরটা সিলেক্ট করি পুরোটা ভিতরে চলে আসছে স্ট্রোকটা, আর আমরা যদি এটা নিচেরটা সিলেক্ট করি পুরো স্ট্রোকটা বাইরে চলে গেছে। ঠিক আছে, এইভাবে আপনারা স্ট্রোক সিলেক্ট করতে পারেন। তারপর আপনারা যে সাইডের যে স্ট্রোকটা আছে এটাকে আপনারা এইভাবে করে দিতে পারেন। অনেক সময় আমরা বিভিন্ন ডিজাইন দেখি এই ধরনের, এই কাজগুলো এইভাবেই হয়ে থাকে। আমরা অনেক সময় দেখি যে এরকম একটা টানা, যেরকম আমরা এই পেন টুল দিয়ে আমরা একটা এরকম ড্র করলাম, ড্র করার পর আমরা এটার ইয়াটা বন্ধ করে দিই, স্ট্রোকটা ফিল কালারটা বন্ধ করি, স্ট্রোক কালারটা আমরা চেঞ্জ করি স্ট্রোক কালারটা আমরা হালকা একটু বাড়ায় দিই, আরেকটু বাড়ায় দিই, বাড়ায় দেওয়ার পরে যখন আমরা এই জিনিসটা আবার ইউতে যাব, যখন আমরা এই জিনিসটা সিলেক্ট করবো তখন দেখুন আমাদের এখানে কিন্তু এরকম হয়ে গেছে। আবার এই জিনিসটা সিলেক্ট করলে এরকম হয়ে গেছে। এরকম অনেক ধরনের ডিজাইন কিন্তু আমরা দেখি আমাদের শেপের আশপাশে এই ধরনের স্ট্রোক থাকে। তো এই ডিজাইনগুলো আমরা এইভাবে তৈরি করতে পারি। তো আমরা দেখলাম যে উপরে কি কাজ করা যায়। উপরে এখান থেকে কাজ হচ্ছে আমাদের ফিল কালার চেঞ্জ করা, স্ট্রোক কালার চেঞ্জ করা, স্ট্রোকটা বড় ছোট করা, তারপর হচ্ছে স্ট্রোকের যেই স্টাইলটা চেঞ্জ করা যায় এখান থেকে। আপনারা চাইলে মূল অপশন গিয়ে এখানে যে ড্যাশটা আমরা দিয়েছি সেই ড্যাশে আপনারা কম বেশ করতে পারেন। তারপর হচ্ছে এগুলো নিয়ে আপনাদের বেশি একটা প্যারা নাই। আপনাদের এই যে এইখানে হচ্ছে কি এগুলা আমাদের প্রপার্টিজও আছে, এখানেও আছে, এগুলো দিয়ে কাজ করতে পারেন। তো আমরা মোটামুটি অনেকগুলো অপশন এখান থেকে দেখে ফেললাম এবং আমরা দেখলাম যে এই প্রপার্টিজ অপশন থেকে কিভাবে আমরা আমাদের এইটা চেঞ্জ করতে পারি, এটা কম বেশ করতে পারি প্রপার্টিজ অপশন থেকে, সেটাও আমরা কিন্তু এখান থেকে দেখে ফেললাম। লেয়ার প্যানেলেও দেখলাম, লেয়ার প্যানেল হচ্ছে যেটা সিলেক্ট থাকবে সেটা সিলেক্ট থাকা অবস্থায় সেটার উপরে আমরা কাজ করতে পারবো। সো আমাদের শেপ টুল দেখা শেষ। তারপর 2 নম্বরে আমরা দেখবো ক্লিপিং মাস্ক। গত ভিডিওতে আমরা দেখেছিলাম লেয়ার মাস্ক কিভাবে করতে আপনারা দেখেছেন, মাস্কিং করে করে লেয়ার মাস্ক করা লাগে। বাট ক্লিপিং মাস্ক নিয়ে কোনো প্যারা নাই, ক্লিপিং মাস্কটা একদম ইজি। আমরা দেখবো কিভাবে ক্লিপিং মাস্ক করা যায়। ক্লিপিং মাস্ক টাইপোগ্রাফির উপরে করা যায়, যে কোনো শেপের উপরে আপনি ক্লিপিং করতে পারবেন, ক্লিপিং মাস্ক করতে পারবেন। যেরকম আমরা এখান থেকে একটা শেপ নেই, আমরা সাপোজ ইলিপস টুলটা দিয়ে আমরা একটা শেপ ড্র করলাম। এখানে আমরা ইলিপস টুল দিয়ে একটা শেপ ড্র করি। শেপ ড্র করার পর আমরা এটার স্ট্রোক কালারটা অফ করে দিই। এখন আমরা এটার মধ্যে মাস্ক করব, কোনো একটা পিকচার আমি নিয়ে আসি। গত ভিডিওতে আমি লেয়ার মাস্কের কাজ দেখিয়েছি, এই ভিডিওতে আমি আরেকবার দেখাই, বারবার দেখলে জিনিসটা আপনাদের মাথায় একটু ভালোভাবে ঢুকে যাবে। আমরা এখান থেকে এই পিচ্চিটাকে সিলেক্ট করবো, এই কিসটাকে সিলেক্ট করবো। আমরা এখান থেকে কুইক সিলেকশন টুল নিলাম। এখানে আরও সিলেকশন আছে, ম্যাজিক 1 টুল আছে, অবজেক্ট সিলেকশন টুল আছে। আমরা কুইক সিলেকশন টুল নিলাম, এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করব। আমরা ওকে, এটা খুব ইজিলি সিলেক্ট করা যায়। এখান থেকে আমরা বাচ্চাটাকে সিলেক্ট করব, বাচ্চার শার্ট টার্ট সব সহ। যতটুকু আর কি সিলেক্ট করা যায়, যেরকম এই যে এটা পুরাটা সিলেক্ট করা যাচ্ছে না, ট্রাই করি। তারপরও এটা দিলে আবার ওটা সহ সিলেক্ট হয়ে যাচ্ছে। যাই হোক, আমাদের এতটুকু সিলেক্ট হয়েছে। সিলেক্ট হওয়ার পরে আমাদের এই ওর যেই লেয়ারটা ছিল, এই লেয়ারটা হচ্ছে এটাই সিলেক্ট থাকা অবস্থা আমরা এই যে মাস্কিং করবো এখানে, এটাকেই বলে লেয়ার মাস্ক। ঠিক আছে, এই যে অ্যাড লেয়ার মাস্ক, আমরা এখানে ক্লিক করলে এটা মাস্কিং হয়ে যাবে। মাস্ক হয়ে যাওয়ার পরে আমরা এটার ফেদারটা একটু বাড়িয়ে দিব। বাড়িয়ে দেওয়ার পর আমরা যে কাজটা করবো, দেখুন এই জিনিসটা সুন্দর হয় না, কারণ হচ্ছে এটার এই যে সাইডের এগুলো ভালোভাবে কাজ করি। এগুলো আমাদের বেশিরভাগ সময় আমরা পেন টুল দিয়ে কাজ করি, যেহেতু আমি আপনাদেরকে অন্য জিনিস দেখাবো সেজন্য পেন টুল দিয়ে কাজ করলাম না। এখানে মাস্ক মানে কি, আমি গত ভিডিওতেও বলেছি, এই ভিডিওতে আরেকবার বলি। মাস্ক মানে হচ্ছে আমরা যখন চেহারার মধ্যে মাস্ক করি, তার মানে আমাদের চেহারাটা হাইড হয়ে যায়। ঠিক তেমনিভাবে আমরা যখন কোনো কিছুর উপর মাস্ক করি সেটা হাইড হয়ে যায়। আবার আমরা চাইলে মাস্কটা খুলে ফেলতে পারি। যেরকম আমরা ইরেজার টুল দিয়ে যদি কোনো একটা কিছু
ইরেজ করি সেটা একদম চলে যায়, বাট মাস্কিং করার কারণে এটা একদম চলে যায় না, এটাকে আবার ফিরে নিয়ে আসা যায়। যেরকম দেখুন, আমরা যখন মাস্কিং টুলে ক্লিক করছিলাম তখন এখানে আমাদের নতুন একটা সাইডে একটা নতুন একটা অপশন চলে আসছে। এখান থেকে কিন্তু আমরা এটাকে আবার পিছনের ব্যাকগ্রাউন্ডটা ফিরে নিয়ে আসতে পারবো। কিভাবে? আমাদের উপরে এই যে ফরগ্রাউন্ড কালারটা যখন আমাদের কালো থাকবে এবং কিবোর্ডে বি চাপবো তখন আমাদের ব্রাশ টুলটা চলে আসবে। এখান থেকে যদি আমরা ক্লিক করি, ব্রাশ টুলটা যদি ক্লিক করি, আচ্ছা এটা কেটে যাচ্ছে, আমরা ফিরে নিয়ে আসতে চাই ব্যাকগ্রাউন্ডটা, সেক্ষেত্রে আমরা সাদা করব। এই যে আমাদের ফোরগ্রাউন্ড কালারটা থাকবে সাদা, আমরা কিবোর্ডে এক্স চাপলে এটা সাদা হয়ে যাবে। এই যে দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে। ঠিক আছে, কন্ট্রোল জেড দিয়ে আবার আমি আন্ডু করলাম। এখান থেকে আমি অল্প কিছু অংশ ফিরিয়ে নিয়ে আসবো, যে এই অংশগুলো আমি ফিরিয়ে নিয়ে আসবো, এগুলো কেটে গেছে, এগুলো আমার দরকার। আমরা ব্রাশটাকে আরেকটু ছোট করব। ব্রাশটাকে আরেকটু ছোট করার পরে আমরা যে কাজটা করব, আমরা এখান থেকে এই জিনিসগুলোকে আবার ফিরিয়ে নিয়ে আসবো। আমরা এখানে যখন এটা ড্র করবো তখন দেখবেন আমাদের পিছনের জিনিসগুলো চলে আসতেছে। আমরা আমাদের নির্দিষ্ট পরিমাণ রাখবো, কতটুকু দরকার অতটুকু আমরা রাখবো। রাখার পরে বাদ বাকিটা আমরা কি করবো, আবার মাস্কিং করে ডিলিট করে দিব, মানে মাস্কিং করে এটা আনহাইড করে, মানে হাইড করে দেবো, সরি আনহাইড করে দেব। এটাকে আমরা কিভাবে করতে পারি, এটাকে আমরা মাস্কিং দেখানোর জন্য, এগুলোকে অনেক আরো অন্যভাবেও কিন্তু এগুলো চেঞ্জ করা যায়, বা এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা ডিলিট করে দেওয়া যায়। বাট আমি মাস্কিং শেখানোর জন্য আপনাদেরকে এই জিনিসটাকে আবার দেখাচ্ছি, কারণ হচ্ছে লেয়ার মাস্ক খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনারা যারা অনেকে, আমরা ফটোশপটা কেন ইউজ করি, চাইলে তো আমরা ইলাস্ট্রেটর এগুলো করতে পারি, ফটোশপটা আমরা ইউজ করি হচ্ছে বিভিন্ন পিকচার আমরা ম্যানিপুলেট করি, বিভিন্ন কাজ করি, এবং এই কাজগুলো করে আমরা একটা ডিজাইনকে অনেক সুন্দর করে তুলি। আমাদের বর্তমানে সোশ্যাল মিডিয়া ডিজাইনের কাজগুলো হয়ই অ্যাডোবি ফটোশপ দিয়ে, কারণ হচ্ছে আমরা এখানে বিভিন্ন পিকচার এডিট করতে পারি, বিভিন্ন পিকচার ম্যানিপুলেট করতে পারি, এবং মাস্কিংটা পিকচার ম্যানিপুলেট করার জন্য খুবই জরুরি। সেজন্য আমি বারবার আপনাদেরকে মাস্কিংটা দেখাচ্ছি। এখান থেকে আমরা ফরগ্রাউন্ড কালারটা আবার চেঞ্জ করে কালো করে দিব, কালো করে দিয়ে আমরা এখান থেকে আবার কাটা শুরু করবো, যেটুকু আমার দরকার নাই, আমার ব্যাকগ্রাউন্ড যতটুকু দরকার নাই অতটুকু আমরা এখান থেকে আবার হাইড করে দিব। এটাকে হাইড করা বলে, এটাকে কাটা বলে না, ঠিক আছে? কারণ চাইলে আমরা এটাকে আবার ফিরিয়ে নিয়ে আসতে পারি, আনহাইড করে ফেলতে পারি। তো মোটামুটি আমি করছি, খুব গুরুত্ব দিয়ে করছি না, কারণ হচ্ছে এটা আমার সময় ক্ষেপণ হচ্ছে, সেজন্য যতটুকু পারছি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে কি, আমি এতটুকু আমার দরকার না, আমি এটাকে আবার হাইড করে দিলাম, ঠিক আছে? এবার হচ্ছে আমার ক্লিপিং মাস্কের খেলা। এই মনে করেন আমার পিকচারটা, এই হচ্ছে কি আমার পিকচারটা। এই পিকচারটা তো আমি এতক্ষণ লেয়ার মাস্ক করে দেখালাম। এটাকে যদি আপনারা রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট দেন, তাহলে এটা নর্মালি একটা পিকচার হয়ে যাবে। এটাকে কিন্তু আপনি আর চেঞ্জ করতে পারবেন না, ঠিক আছে? আপাতত আমরা এটাকে একটা পিকচার হিসেবে নিয়ে কাজ করি। এখন আমরা অনেক সময় দেখি না যে এই ধরনের শেপের মধ্য থেকে মাথা বের হয়ে থাকে, কিভাবে বের হয় সেটা আমরা দেখব। আমরা এই পিকচারটাকে আরেকটু ছোট করব, আমরা পিকচারটাকে এতটুকু আমাদের থাক, এতটুকু আমাদের হলেই হবে। এরপরে হচ্ছে দেখুন, আমরা কি করবো, এখানে এই পিকচারটাকে শেপের মধ্যে ঢুকাবো। সেজন্য আমরা কি করবো, যে শেপের মধ্যে ঢুকাবো এই শেপটা থাকবে এক্স্যাক্টলি পিকচারের নিচে। এখানে যদি আরো অনেক লেয়ারও থাকে, কিন্তু এক্স্যাক্টলি ওই পিকচারটা যে শেপে ঢুকাবো সেই শেপটা থাকবে পিকচারের নিচে, বা আমরা যেটার মধ্যে যেটাকে ঢুকাইতে চাই পাশাপাশি থাকবে। এবং আমরা এখানে যদি রাইট বাটন ক্লিক করি, রাইট বাটন ক্লিক করলে এখান থেকে আমরা ক্রিয়েট ক্লিপিং মাস্কে দিয়ে আমরা এটাকে ভিতরে ঢুকাই দিতে পারি। আরেকটা কাজও করতে, এবং ভিতর থেকে এটা নাড়াচাড়াও করতে পারি। আরেকটা কাজও আমরা করতে পারি, সেটা ইজিলি করতে পারি। রিলিজ ক্লিপিং মাস্ক দিয়ে দিলাম, সেটা আমরা খুব ইজিলি, আমরা এটা কিবোর্ডের মাধ্যমেই করি। এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা কিবোর্ড অল্টার চাপবো। অল্টার চাপলে দেখবেন যে এটার এই যে ক্ষমা চেঞ্জ হয়ে যাচ্ছে কার্সারের। এখানে আমরা যখন ক্লিক করবো তখন এটা মাস্ক হয়ে যাচ্ছে, আবার যখন আমরা অল্টারে চেপে এখানে ক্লিক করবো এটা আবার আনমাস্ক হয়ে যাচ্ছে, ঠিক আছে? রিলিজ হয়ে যাচ্ছে। তা আমরা এটাকে কি করব, এটাকে আমাদের মাথায় একটা বের হয়ে থাকতে হবে। সেজন্য আমরা এটাকে প্রথমে মাস্ক করব, মাস্ক করার পর এটাকে আমরা ডাবল করবো। এই যে জিনিসটাকে আগে ডাবল করে নিতে পারেন, কন্ট্রোল জে চেপে এটা ডাবল করে নেবেন। ডাবল করে নেওয়ার পরে এটাকে আপনারা ভিতরে ঢুকাই দিবেন, নিচেরটাকে ভিতরে ঢুকাই দিবেন। এখন দেখুন কিছুই বোঝা যাচ্ছে না, উপরটা যদি আমরা চোখ বন্ধ করে দিই তাহলে বোঝা যাচ্ছে। এবার আমরা উপরের লেয়ারটা কেন নিলাম, উপরে মাথাটা রাখবো, নিচেরটুকু আমরা ডিলিট করে দিব। আমরা কিভাবে সেটাকে ডিলিট করতে পারি, আবার এখানে মাস্কটা ওপেন করব। মাস্ক ওপেন করার পরে বি চাপবো, বি চেপে আমরা বিটাকে একটু বড় করে আমরা নিচ থেকে এটা কেটে দিব। কেটে দিলে দেখুন এটা কি সুন্দর, মানে পিকচারটা কত সুন্দর হয়ে গেছে। এভাবে আমরা অনেকগুলো পিকচার দেখে থাকি এখন, এই সব কিছু এখন হয়ে থাকে এই মাস্কের মাধ্যমে, ক্লিপিং মাস্কের মাধ্যমে। আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে আমরা অনেক সময় দেখি বিভিন্ন লেখার মধ্যে অনেক কিছু ঢুকানো থাকে। অথবা দেখুন, মনে করেন যে আমাদের এখান থেকে একটা শেপ নিলাম, আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গুলার শেপ নিলাম, আমরা ইউ চাপবো। ইউ চেপে এখান থেকে হচ্ছে কি আমরা একটা রেক্টেঙ্গুলার শেপ নিব। একটা রেক্টেঙ্গুলার শেপ নেওয়ার পরে আমরা যে কাজটা করব, অনেক সময় দেখা যায় যে আমরা এটাকে গোল করি। হ্যাঁ, আমরা আবার শেপে ক্লিক থাকা অবস্থায় এখানে আমরা এটাকে গোল করি। গোল করার পর আমরা অনেক সময় দেখি বিভিন্ন ফুড মেনু টেনু বিভিন্ন জায়গায় এটার ভিতরে একটা ফুডের পিকচার থাকে। এই পিকচারটা আমরা কিভাবে অ্যাড করতে পারি, মানে ফুডের পিকচারটা আমরা কিভাবে এটার মধ্যে ঢুকাইতে পারি, আমরা সেই জিনিসটা দেখবো। দাঁড়ান আমি একটা পিকচার নিয়ে আসি।
এই যে মনে করেন এই পুরো পিকচারটা, এখন আমার এই পুরো পিকচারটাকে আমার এটার মধ্যে ঢুকাতে হবে। কিভাবে আমরা ঢুকাবো? ওই যে একই সিস্টেমে পিকচারটাকে যেহেতু নিচে শেপের মধ্যে ঢুকাবো, দুইটা পাশাপাশি থাকা অবস্থায় আমরা অল্টার চেপে ধরে এভাবে ক্লিক করব, আর এটা সুন্দর করে এটার মধ্যে ঢুকে যাবে এবং এটাকে আমরা বড় ছোট করতে পারবো। টি চেপে ধরে, টি চাপলে ট্রান্সফর্ম টুল আসবে, এটা থেকে আমরা এটাকে বড় ছোট করতে পারবো, আমরা ভিতরে নাড়াচাড়া করতে পারবো, এই ধরনের কাজগুলো আমরা করতে পারবো। সুতরাং আমাদের জন্য কি এই লেয়ার মাস্ক না, সরি, ক্লিপিং মাস্কটা খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় দেখা যায় এটার পাশে আমরা দিয়ে দিই, আমাদের স্ট্রোক দিয়ে দিই। সেই স্ট্রোকটা কিভাবে দিব? এই রেক্টেঙ্গুলার টুলে সিলেক্ট থাকা অবস্থায় আমরা যে কাজটা করতে পারি, ইউতে চাপবো, তাইলে আমাদের এই টুলটা, এখানে টুলের অপশনগুলো চলে আসবে। এখান থেকে আমরা এটার কালারটা চেঞ্জ করে নীল কালার দিলাম, দিয়ে আমরা এটাকে বড় করে দিলাম। দেখছেন? এই যে আমরা সাইডে একটা স্ট্রোক অ্যাড করতে পারি। স্ট্রোকটা আমরা চাইলে ওই যে আগের মতন আমরা বাইরে অ্যাড করতে পারি, চাইলে আমরা ভিতরে অ্যাড করতে পারি, যা ইচ্ছা আমরা তাই করতে পারি। এই হচ্ছে গিয়ে ব্যাপার। আরেকটা জিনিস যেটা দেখাই নাই, সেটা আমি দেখাই দিই, মাত্র মনে পড়লো। আমরা একটা শেপ এরকম ড্র করার পরে আমরা চাইলে এই শেপের পিকচারের যে কালারটা আমরা এখান থেকেও চেঞ্জ করতে পারি। এই যে এখান থেকে, এখানে যে পিচ্ছি যে জায়গাটা দেখতেছেন লেয়ারের মধ্যে, এখানে আমরা ডাবল ক্লিক করলে দেখুন এখানে পপ আপ মেনু চলে আসবে। এখান থেকে আমরা কালারটা খুব সুন্দর করে চেঞ্জ করতে পারি। এটা যে কোনো লেয়ারের, মানে যে কোনো ইয়েতেই, আপনার যে কোনো শেপেই এই শেপ টুল ক্রিয়েট থাকা অবস্থায় লাগবে না। আপনার হচ্ছে গিয়ে যে কোনো শেপের মধ্যেই এই শেপটা সিলেক্ট থাকতে হবে এইখানে, এই লেয়ারে, এবং সেই লেয়ার প্যানেল থেকে আপনারা এখানে ডাবল ক্লিক করলে এখান থেকে আপনারা কালারটা চেঞ্জ করতে পারবেন। তো দুইটা জিনিস দেখলাম, শেপ টুল দেখলাম, প্লাস হচ্ছে কি আমরা ক্লিপিং মাস্ক দেখলাম। এই ক্লিপিং মাস্কের মধ্যে আরও অনেক কাজ করা যায়। আমি আরেকটা কাজও আপনাদেরকে দেখাই ক্লিপিং মাস্কের। সেটা হচ্ছে কি আমরা এখানে লিখি, সাপোজ টাইপোগ্রাফি লিখলাম। আমরা এখানে টাইপোগ্রাফি লেখার পরে আমরা মনে করেন কোনো একটা পিকচারের এটার মধ্যে, এই লেখাটার মধ্যে ঢুকাই দিব। ঠিক আছে? এটা আমরা কিভাবে করতে পারি দেখাই আমি আপনাকে। আমরা সাপোজ একটা পিকচার নিয়ে আসবো, সাপোজ আমরা মনে করেন এই পিকচারটা নিয়ে আসি। এই পিকচারটাকে আসলে কি এই মাস্কিং দিয়ে অনেক কাজ করা যায়, খুব সুন্দর সুন্দর কাজগুলো আমরা এই মাস্কিং দিয়ে করতে পারি। ঠিক আছে? আমরা এই পিকচারটাকে এই টাইপোগ্রাফি লেখার মধ্যে ঢুকাই দিতে পারি। দেখতে পাচ্ছেন? খুব ইজি। চাইলে আমরা এটার মধ্যে আরও অনেক কাজ করতে পারি। এটার মধ্যে মাস্কিং দিয়ে আরও অনেক কাজ করা যায়, অনেক। যেরকম মনে করেন যে এই পিকচারটার মধ্যে আমরা মাস্কিং করলাম, এই পিকচারটার মধ্যে আমরা মাস্কিং করে কিছু কমায় দিতে পারি, কিছু বাড়ায় দিতে পারি। ঠিক আছে? এই যে আমরা মানে অনেক ভাই, একটা এই আপনার ক্লিপিং মাস্ক, তারপর লেয়ার মাস্ক, এগুলো দিয়ে অনেক কাজ করা যায়। আপনারা যত মানে ক্রিয়েটিভ হতে চাবেন, তত আপনাদেরকে যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে আপনাদেরকে প্র্যাকটিস করা লাগবে এবং এগুলোর প্রচুর পরিমাণে টিউটোরিয়াল দেখা লাগবে। আপনারা টিউটোরিয়াল দেখবেন এবং ওই টিউটোরিয়াল অনুযায়ী প্র্যাকটিস করবেন। লেয়ার মাস্ক, ক্লিপিং মাস্কের অনেক ক্রিয়েটিভ কাজ হয়। ঠিক আছে? এগুলো আপনারা একটু প্র্যাকটিস করে নেবেন। আমি আপনাদেরকে টুলগুলো ধরাই দিচ্ছি যে কোন কোন টুল দিয়ে কাজ হয়। আমাদের সবগুলো টুল শিখতে হবে না, আমরা নির্দিষ্ট পরিমাণ টুল শিখবো, কিন্তু আমরা ফটোশপে এক্সপার্ট হয়ে যাব। তো সর্বশেষ যে জিনিসটা আমরা দেখবো সেটা হচ্ছে আমরা আমাদের ব্রাশ টুলের কাজ দেখবো। দেখুন আমরা কিন্তু ব্রাশ টুল দিয়ে অলরেডি বিভিন্নভাবে কাজ করতেছি। লেয়ার মাস্কের ভিতরে আমরা এই পেন টুল দিয়ে কাজ করতেছি বিভিন্নভাবে। আমরা পেন টুল না, ব্রাশ টুল দিয়ে কাজ করতেছি। ব্রাশ টুলটা কিভাবে কাজ করে দেখুন। এই যে ব্রাশ, এটা হচ্ছে গিয়া ব্রাশের সেটিংস। ঠিক আছে? এখানে ব্রাশ টুলের মধ্যে দেখুন এখানে অনেকগুলো ব্রাশ আছে, জেনারেল ব্রাশ আছে। আমরা যেরকম দেখাইলাম আমি আপনাকে যে কাস্টম শেপ ডাউনলোড করা যায়, ঠিক তেমনিভাবে ব্রাশ ডাউনলোড করা যায়। প্রচুর পরিমাণে ব্রাশ ডাউনলোড করা যায়। আমার এখানে অনেক ব্রাশ ডাউনলোড করা আছে, কারণ আমি এই দেখুন টোন পেপার ব্রাশ। আপনারা আমার থাম্বনেইলে দেখেন যে এই ধরনের অপশন থাকে, এটা কিন্তু আমি টোন পেপার ব্রাশ দিয়ে করে থাকি। আচ্ছা, এখন আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে এই ব্রাশের আবার কিন্তু এই যে ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড থেকে আপনারা এটার কালার চেঞ্জ করতে পারেন না। ব্রাশের কালার এখানে যেটা থাকবে এটাই হবে। ঠিক আছে? ব্রাশের জন্য আমি নতুন একটা লেয়ার নিলাম, তারপর আমি এখানে ড্র করলাম। দেখছেন? এইভাবে কিন্তু ব্রাশটা একবার ড্র করার পর এটা সাইডটা কেটে যাবে। এইভাবে আপনারা ব্রাশ টুলটা ইউজ করতে পারেন বিভিন্নভাবে। ব্রাশ টুলের মধ্যে অনেক ধরনের ব্রাশ থাকে, নর্মাল ব্রাশ থাকে। এই যে এগুলো হচ্ছে নর্মাল ব্রাশ। ঠিক আছে? এগুলো হচ্ছে নর্মাল ব্রাশ, আর ওগুলো হচ্ছে কাস্টম ব্রাশ। এই নর্মাল ব্রাশগুলোকে আমরা কিভাবে কাজ করতে পারি দেখুন। এটাকে আমি ড্র করছি, সাইডে হালকা ব্লার। আপনি চাইলে এখানে হচ্ছে গিয়া এই হার্ডনেসটা বাড়ায় দিতে পারেন। বাড়ায় দিলে একদম হার্ড হয়ে যাবে, এটা একটা শেপের মতন হয়ে গেছে। কিন্তু আমরা শেপ টুলের মধ্যে দেখছি একটার পর একটা শেপ টানলে এখানে নতুন নতুন লেয়ার বের হয়। বাট ব্রাশ টুলটা এমন না। ব্রাশ টুলটা আপনি নতুনভাবে যদি কাজ করতে চান, নতুন লেয়ার আপনাকে অ্যাড করে নিতে হবে। ঠিক আছে? নতুন লেয়ার আপনাকে অ্যাড করে কাজ করতে হবে। আবার যদি আপনি এটাকে সাইজ বড় ছোট করতে চান, এখান থেকেও করতে পারেন। আর আমরা বেশিরভাগ সময় সাইজ বড় ছোট করি আমাদের দিয়ে, আমাদের হচ্ছে গিয়ে এই কিবোর্ডের মধ্যে ইন্টারের উপরে যেই থার্ড বাকেট টুল থাকে, এটা ডাইন পাশেরটা বাম পাশেরটা, এই দুইটা দিয়ে আমরা আমাদের থার্ড বাকেটের যেই দুইটা চিহ্ন আছে, ডান পাশেরটা দিয়ে আমরা বড় করি, বাম পাশেরটা দিয়ে আমরা ছোট করি। আর এটা যত আপনি কমায় দিবেন তত হার্ডনেসটা কমে যাবে। ঠিক আছে? তত হার্ডনেস কমে যাবে। এইভাবে আমরা বিভিন্ন সময় হার্ডনেস কমিয়ে বাড়িয়ে কাজ করে থাকি। ঠিক আছে? আমি এটাকে একটু বড় করি। এই দেখুন, এবার দেখেন একটা মজার জিনিস দেখাই। আমরা যে অনেক সময় দেখি যে আমরা শ্যাডো ক্রিয়েট করি, সেই শ্যাডোটা আমরা কিভাবে ক্রিয়েট করি। শ্যাডোটা কিন্তু আমরা চাইলে খুব অনায়াসে
আমরা ব্রাশ টুল দিয়ে শ্যাডো ক্রিয়েট, এই ধরনের একটা পিকচার, এই পিকচারটাকে রিয়েলিস্টিক করতে হলে আমাদেরকে নিচে একটা শ্যাডো ইউজ করতে হবে। সেজন্য আমরা কি করতে পারি, এখানে একটা লেয়ার নিব এবং এই লেয়ারটাকে অবশ্যই আমাদের এই পিকচারের নিচে নিব। পিকচারের নিচে নিয়ে তারপর আমরা এখান থেকে একটা ব্রাশ নেব, কিবোর্ডে বি চেপে আমরা একটা ব্রাশ নেব, নর্মাল ব্রাশ। যদি নর্মাল অন্য কোনো ব্রাশ সিলেক্ট থাকে তাহলে আমরা আবার নর্মাল ব্রাশটাকে সিলেক্ট করে নিব। এখান থেকে ব্রাশ সেটিংয়ে গেলেও আপনারা দেখতে পাবেন এই যে নর্মাল ব্রাশটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা ব্রাশটাকে একটু বড় করব, এখান থেকে একটু বড় করে আরেকটু বড় করি, আরেকটু বড় করি, এবং এই কালারটা দিব আমরা একদম কালো। ঠিক আছে, এই কালারটা একদম কালো দিব। কালো আমরা এখানে ক্লিক করার পরে আমরা চাইলে এবার কিবোর্ডে কন্ট্রোল টি চেপে ধরে এটাকে আমরা ছোট বড় করতে পারি। শিফট চেপে ধরলে এটা এরকমভাবে চ্যাপটা হবে। ঠিক আছে, এই চ্যাপটা হওয়ার পর আমরা এটাকে নিচে দিয়ে দিতে পারি। নিচে দিয়ে দেওয়ার পর দেখুন এখানে কি সুন্দর একটা শ্যাডো ক্রিয়েট হয়ে গেল। এখন এটার কালারটা অনেক হার্ড, দেখতে ভালো লাগে না, আমরা এটার অপাসিটিটা আর একটু কমায় দিতে পারি। কমায় দিলে জিনিসটাকে দেখতে আর একটু ভালো লাগবে, আর একটু রিয়েলিস্টিক মনে হবে। ঠিক আছে, এইভাবে আমরা কিন্তু একটা খুব সুন্দর বিভিন্নভাবে আমরা এটার শ্যাডো ক্রিয়েট করতে পারি ব্রাশের মাধ্যমে। ব্রাশের মাধ্যমে আমরা বিভিন্ন ইফেক্ট ক্রিয়েট করতে পারি। আমি তো আপনাকে দেখালামই যে ব্রাশের আমি এখানে একটা লেয়ার নিয়ে নিই, তা না নিলে এই ব্রাশটা কাজ করতে চায় না। তো আমরা এখানে দেখুন ব্রাশের মধ্যে বিভিন্ন ধরনের, এগুলো হচ্ছে জেনারেল ব্রাশ, তারপরে এগুলো পেইন্টার ব্রাশ। আমার অনেকগুলো ব্রাশ ডাউনলোড করা আছে, বুঝতে পারছেন? আপনার এরকম ব্রাশ ডাউনলোড করে নেবেন, দেখবেন অনেক সুন্দর সুন্দর ব্রাশ আছে, এবং এই এক একটা ব্রাশের এক এক ধরনের কাজ। আপনি যদি আপনার ইমেজের পিছনে, ইমেজ না ডিজাইনের পিছনে টেক্সচার ইউজ করতে চান, তাহলে কিন্তু এই ধরনের ব্রাশের বিকল্প নাই, অনেক ধরনের ব্রাশ আছে। দেখুন আবার আমরা অনেক সময় একটা জিনিস কিন্তু খেয়াল করছি যে আমাদের ফুডের বিভিন্ন, মনে করেন বার্গারের পিকচার উপরে কিন্তু আপনার থাকে, আপনার স্মোকি একটা ইফেক্ট থাকে, সেই স্মোকি ইফেক্ট আমরা এই জিনিসটা দিয়ে করতে পারি। ঠিক আছে, এখান থেকে আমরা এরকম স্মোকি ইফেক্ট দিতে পারি, এখান থেকে এটার আমরা কমায় দিই, এরকম স্মোকি ইফেক্ট কিন্তু আমরা খুব অনায়াসে এই ব্রাশ টুলের মাধ্যমে আমরা এই স্মোকি ইফেক্টগুলো দিতে পারি। এই ব্রাশগুলো আপনারা brusheasy.com এর মধ্যে অ্যাভেলেবেল পাবেন, মানে হিউজ পরিমাণে আপনারা পাবেন brusheasy.com এর মধ্যে। ওইখান থেকে আপনারা এই ধরনের ব্রাশগুলো ডাউনলোড করে নেবেন। যেরকম আমি এখানে আমার কাছে আপাতত পিকচার নাই, মানে বার্গারের পিকচার নাই, ডাউনলোডও করছি না। আমি একটা পিকচার নিয়ে আসি এখান থেকে, যেরকম সাপোজ মনে করেন যে এটা হচ্ছে শিম্পের একটা নুডলস, এইখানে যদি আমরা মনে করেন এটা গরম গরম, তাই এটার মধ্যে আমরা একটা স্মোকি, আমরা এখানে অবশ্যই নতুন একটা লেয়ার নিয়ে নিব। এখানে যদি আমরা স্মোকি ইফেক্টটা আনতে চাই, তাহলে আমরা এখান থেকে স্মোকি ইফেক্টটাকে, এইটাকেও ছোটো বড়ো করা যায়, এই যে এইভাবে বিভিন্ন এটা সিস্টেম করে দিবেন। যেরকম মনে করেন এখানে এতগুলো দেওয়া যাবে না, এটাকে বড় করে এখানে একটা বা দুইটা দিব। আপনারা চাইলে এই সেটিংসের মধ্য থেকে এটাকে আপনারা ঘুরায় ফিরে নিতে পারেন। দেখছেন এটা সাইড হয়ে গেছে, আর একটু ঘুরাই, আরও সাইড হয়ে গেছে, ওদিক থেকে দিলে এটা মানে উল্টা হয়ে যাবে এরকম। এই যে এখান থেকে আপনারা কিন্তু এটাকে আবার এখান থেকে চ্যাপটাও করতে পারবেন। ঠিক আছে, এই যে এটাকে চ্যাপটাও করতে পারবেন। মনে করেন এটা লম্বালম্বি হয়েছে, আপনার এটা চ্যাপটা দরকার, এখান থেকে আপনারা চ্যাপটাও করতে পারবেন, মোটাও করতে পারবেন। ঠিক আছে, বিভিন্নভাবে আপনারা এই জিনিসটাকে কাজে লাগাতে পারবেন। তো আমরা পুরো পিকচারটাকে নষ্ট করে ফেলছি, এটা ডিলিট করে দিই। আরেকটা লেয়ার আমরা নিব, লেয়ার নিয়ে আমরা এখানে সেই ইফেক্টটা ইউজ করব। বি চাপার পর আমাদের অপশনগুলো চলে আসবে। এটাকে বড় করার পর আমরা ব্রাশের মধ্যে যাব, ব্রাশের মধ্যে গিয়ে এখান থেকে একটা স্মোকি ইফেক্ট আমরা অ্যাড করব। দেখি কোনটা অ্যাড করলে সুন্দর লাগে, আমাদের সুন্দর লাগে। এখান থেকে সাপোজ মনে করেন যে এটা উল্টা করতে হবে আমাদের। উল্টা করার জন্য আমরা কি করব, আমরা এটাতে ক্লিক করব, 180 ডিগ্রিতে আমরা ক্লিক করব। 180 ডিগ্রিতে ক্লিক করার পরে এখানে এভাবে আমরা মনে করেন যে এটা আমাদের একটা মানে স্মোকি একটা ইফেক্ট আমরা এখান থেকে দিলাম। আমরা এখান থেকে এটাকে আরেকটু কমায় দিব। কমায় দেওয়ার পরে আমরা যে কাজটা করতে পারি, এখান থেকে লেয়ার মাস্কে গিয়ে আমরা আবার ব্রাশ টুল আনবো। ব্রাশ টুল এনে এখানে এখন নর্মাল একটা ব্রাশ নিব, এটা একদম উপর দিকে না, ব্রাশে যাই, ব্রাশে গিয়ে এখান থেকে একটা নর্মাল ব্রাশ নেই। এই যে জেনারেল ব্রাশের মধ্যে আমাদের নর্মাল ব্রাশগুলো থাকে, এখান থেকে আমরা নিচেরগুলোকে ডিলিট করে দিলাম, বা আমরা মানে এটাকে হাইড করে দিলাম। এইভাবে আমরা বিভিন্ন স্মোকি ইফেক্ট আমরা এখানে অ্যাড করতে পারি, এটাও আমরা ব্রাশ টুল দিয়ে অ্যাড করতে পারি। তারপরে হচ্ছে কি আমরা বিভিন্ন লেয়ার মাস্কের মধ্যে কাজ করি আমরা ব্রাশ টুল দিয়ে কিন্তু আমরা হিউজ পরিমাণে কাজ করতে পারি বিভিন্ন ধরনের, আমি তো আপনাদেরকে দেখালামই। তারপরে আমরা যে ইফেক্টগুলো দেই, বিভিন্ন ধরনের ইফেক্ট দিই না, মনে করেন একটা থাম্বনেল ডিজাইনের মধ্যে আমরা অনেক ইফেক্ট দিই। সাপোজ আমি আমার একটা পিকচার নিয়ে আসি, মনে করেন এই পিকচারটার মধ্যে আমি আমার নিজের যেই চেহারাটা, নিজের যে খোমাটা এটার আমি এক্সট্রা করতে চাই, সেজন্য আমরা ব্রাশ টুলটা নিব। এখান থেকে লেয়ার প্যানেলে এটা ডিলিট করে দিই, আরেকটা আমি নতুন লেয়ার নেই। লেয়ার নেওয়ার পরে যে কাজটা করবো, আমরা ব্রাশ টুলে যাবো, ব্রাশটাকে আমরা একদম ছোট করে নিব। ছোট করে নেওয়ার পরে আমরা এটার হার্ডনেসটা আমরা আরেকটু বাড়াবো, না এইভাবেই থাকুক, সমস্যা নাই। এরপর আমরা এটাকে কাছে নিব, কাছে নেওয়ার পর এটা আরেকটু ছোট করি। আমরা মনে করেন এইভাবে ড্র করতে পারি, এই যে এইভাবে ড্র করলাম জিনিসটাকে, এইভাবে আমরা ড্র করতে পারি। এটা আমি র্যান্ডমলি ড্র করছি,
কিছু মনে করবেন না। হ্যাঁ, আমি ড্র করলাম এভাবে। এভাবে ড্র করার পরে কিন্তু আমি চাইলে এটার যে কালার, এই কালারটাকে আমি এখান থেকে চেঞ্জ করতে পারি। দেখেন কি হয়। আমরা অনেক সময় বিভিন্ন ধরনের ইফেক্ট দেখেন, কালার ডোজে এই যে লিনিয়ার ডোজ, তারপর হচ্ছে কি আপনার কালার ডোজ, এক একটার মধ্যে আপনার এক এক রকম কালার দেখাবে। এভাবে আমরা বিভিন্ন ইফেক্ট, এই দেখুন এখানের মধ্যে আরেক ধরনের ইফেক্ট দেখাচ্ছে। দেখুন এই ইফেক্টটা কিন্তু সুন্দর লাগে, এই ইফেক্টটা কিন্তু সুন্দর লাগতেছে, যে মনে হয় যে আমার সাইড থেকেও একটা আলো পড়তেছে। তো এই যে বিভিন্ন ধরনের ইফেক্ট, এই ইফেক্টগুলো কিন্তু আপনারা ব্রাশ টুলের মাধ্যমে দিতে পারেন। আপনারা যদি ব্রাশ টুল সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান, আপনারা আরো এটা নিয়ে পড়াশোনা করবেন। দেখুন টুল কিন্তু ফটোশপের অল্প শিখতে হয়, আমাদের কিন্তু এই টুলগুলো বিস্তারিত শিখতে হয়, তাইলেই কিন্তু আমরা ফটোশপে এক্সপার্ট হয়ে যাবো। ফটোশপের সব টুল আমাদের শিখতে হবে না, অল্প কিছু টুল শিখতে হবে, জাস্ট এগুলোকে খুব ভালোভাবে শিখতে হবে, তাহলেই আমরা এক্সপার্ট হয়ে যেতে পারবো। আচ্ছা, আশা করি আজকের ক্লাসটা আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের বুঝতে কোনো প্রবলেম হয়, ডিরেক্টলি আমার পেজে আমাকে মেসেজ করতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে বুঝিয়ে দিতে। এবং এর পাশাপাশি আপনারা যে কাজটা করতে পারেন, যে সমস্ত টুল নিয়ে আজকে আমরা আলোচনা করেছি, সেই সমস্ত টুলগুলো আপনারা ইউটিউবে সার্চ দিয়ে তার টিউটোরিয়াল দেখতে পারবেন, হিউজ পরিমাণে টিউটোরিয়াল দেখবেন। এবং এর পাশাপাশি যে কাজটা করতে পারেন, আপনারা এগুলো প্র্যাকটিস করবেন। যদি আপনারা প্র্যাকটিস না করেন, তাহলে কোনো দিনও আপনি একজন এক্সপার্ট হয়ে উঠতে পারবেন না। পরবর্তী ক্লাসে আরও 3টা টুল নিয়ে আমরা আলোচনা করব। সেই ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।